হোক তীব্র গরম বা ঠান্ডা, আমরা গৃহিণীরা কিভাবে কষ্ট কমিয়ে রান্নাঘরের কাজকে সহজ করে নিতে পারি তারই কিছু দুর্দান্ত টিপস আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া বলছি গাজীপুর থেকে। ফারিয়াস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেলে নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি। সকাল সকাল নাস্তা করে নিয়েছি। তো নাস্তা করার পর কি হয়, আমি কিন্তু আর দেরি করি না। এক চুলাতে ভাত বসিয়ে দিই, আর যদি ডাল রান্না করার থাকে ডালটাও বসিয়ে দিই। আর আমি কিন্তু এই যে সময় বাঁচানোর জন্য সবসময় ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে থাকি। এতে করে কিন্তু আমার কষ্টটা কমে যায়, আবার গ্যাসও সাশ্রয়ী হয়। আলাদা করে কিন্তু দেখা যায় অন্য একটা চুলাতে আলু সিদ্ধ দিতে হয় না। তাই গৃহিণীদের কষ্ট কমাতে বা রান্নার কাজকে সহজ করতে আমার প্রথম টিপস হচ্ছে, সকালে নাস্তা করার পর কিন্তু আমরা একটা চুলাতে ভাত বসিয়ে দিতে পারি, আর ডাল রান্না করতে চাইলে ডালটাও বসিয়ে দিতে পারি। এতে করে দেখবেন কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। পরবর্তী টিপস হচ্ছে, আমরা যারা গৃহিণীরা আছি একদিন একটু কষ্ট করে বেশি করে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারি, হালকায় পিট করে সেকে। পরের দিন যখন রুটি সেকে নিব, সুন্দর ফুলকো হবে। 3 থেকে 4 দিনের রুটি কিন্তু সুন্দর ফ্রোজেন করে রাখা যায়। আমি সবসময় যেহেতু ফ্রোজেন করে রাখি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এতে করে কিন্তু কাজ অনেকটাই সহজ হয়ে যায়। চলুন আপনাদের সাথে আমার পরবর্তী টিপস শেয়ার করি। পেঁয়াজ কাটার আগে যদি এভাবে পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু পেঁয়াজ থেকে খোসা ছাড়াতে অনেকটাই সহজ হয়ে যায়। আমার কাছে রান্না করার সময় পেঁয়াজের খোসা ছাড়াতে অনেকটাই কষ্ট লাগে, অনেকটা আলসেমি লাগে। যার জন্য আমি কিন্তু আগে থেকে দেখা যায় হাতে যখন একটু ফ্রি সময় থাকে, আমি এভাবে কিন্তু পেঁয়াজ থেকে খোসা ছাড়িয়ে রেখে দেই। আর খোসা ছাড়ানোর আগে আমি পানিতে কিন্তু এভাবে ভিজিয়ে রাখি। দেখতে পাচ্ছেন কতটা সহজেই পেঁয়াজ থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তা আমার মতো যাদের অনেক বিরক্তির একটা কাজ মনে হয় পেঁয়াজ কাটা বা যে খোসা ছাড়ানো, তারা কিন্তু চাইলে এইভাবে খোসা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিতে পারেন আগের দিন। তো আমি আজকে 3 ভাবে ফ্রিজে পেঁয়াজ রেখে দেখাবো আপনাদেরকে, আশা করি ভালো লাগবে। তো আমি এখানে কিন্তু সবগুলো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো অনেকেই আছেন যারা কেটে রাখতে পছন্দ করেন না, ভাবেন যে পেঁয়াজ থেকে গন্ধ বের হবে। তারা কিন্তু চাইলে এভাবে আস্ত পেঁয়াজ রেখে দিতে পারেন। আস্ত পেঁয়াজ রাখলে কিন্তু দেখবেন একদমই গন্ধ বের হবে না। পরের দিন আপনি যখন রান্না করবেন তখন কেটে দিলেই হয়। এমন কিছু সবজি বা শাক রান্না করার সময় টাটকা পেঁয়াজ দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এভাবে যদি আস্ত করে আমরা কেটে রেখে দেই, তাহলে পরের দিন যখন আমরা রান্না করব, ফ্রিজ থেকে বের করে কেটে দিলেই হবে। একদমই বোঝা যাবে না যে আগে থেকে কেটে রাখা ছিল। তো আমি এভাবে কিন্তু সবগুলো পেঁয়াজ দেখতে পাচ্ছেন কতটা সহজে খোসা ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো দেখা যায় যখন বেশি পেঁয়াজ কাটার থাকে, আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা কেটে দেয়, তখন আমি পেঁয়াজ ব্লেন্ড করে রেখে দিই। এছাড়া কিন্তু টাটকা শাকসবজি রান্না করার সময় আমি পেঁয়াজ কেটে ব্যবহার করি। শুধু পেঁয়াজ না, আপনারা চাইলে কিন্তু রসুনের কোয়া থেকে খোসা ছাড়িয়ে একটা বাটিতে করে রেখে দিতে পারেন। তবে বাটিতে রাখার সময় নিচে একটা টিস্যু বা একটা কাগজ দিয়ে নিলে কিন্তু রসুনের কোয়াগুলো ঘামবে না। আমি সবসময় এভাবে রেখে দেই। যেদিন শাক রান্না করি বা ডাল বাগারের সময় রসুন বের করে থেতো করে দিলেই হয়। আমি কিন্তু আমার বেশ কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি কিভাবে রসুনের কোয়া ফ্রোজেন করি। আর আমার এই যে গৃহিণীদের কষ্ট কমিয়ে রান্নাঘরের কাজকে সহজ করার এই ধরনের ভিডিও কিন্তু আপুরা ভীষণ পছন্দ করেন। আমাকে একজন আপু কমেন্ট করেছিলেন, আপু তুমি অনেকটা কষ্ট করে এই ধরনের ভিডিও তৈরি করো, অনেকটা এফোর্ট দাও, আপু এই ধরনের ভিডিও আরও দেখতে চাই। তো আপু আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আসলে অনেক আপুরা কিন্তু এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, হয়তো অনেকটা উপকারে আসে। আসলে আমাদের ভিডিও থেকে যদি কোনো আপুর একটু হলে উপকার আসে, তাহলে কিন্তু ভিডিও করা সার্থক। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান। আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি নতুন অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আমি এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা বক্সের মধ্যে নিচে একটা টিস্যু পেপার দিয়ে আস্ত পেঁয়াজগুলো রেখে দিয়েছি। আর এখানে আগের দিন বেশি করে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম।
তো শক্ত হওয়ার পরে একটা নাইফের সাহায্যে টুকরা টুকরা করে নিলাম। রান্না করার সময় কিন্তু একটু নাইফের সাহায্যে খোঁচা দিলে সুন্দর পেঁয়াজের টুকরাটা বের হয়ে যাবে, তখন কিন্তু রান্নার কাজ সহজ হয়ে যাবে। আমার কাছে কেন জানি মনে হয় কাটা পেঁয়াজের চাইতে বাটা পেঁয়াজ দিয়ে যদি আমরা রান্না করি তাহলে রান্না দ্রুত হয়ে যায় এবং তরকারির ঝোলটাও তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো দেখা যায় ঝোল জাতীয় তরকারি আমি সবসময় পেঁয়াজ বাটা দিয়ে রান্না করি। আমার কাছে মনে হয় সত্যি যেন অনেক কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। তো এই তো আমি ৩টা বক্সে করে পেঁয়াজ রেডি করে নিয়েছি। তো এখান থেকে কিন্তু দেখা যাবে আমি যে ব্লেন্ড করা পেঁয়াজটা ছিল সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব, আর বাকি দুটো বাটি আমি নরমালে রেখে দিব। তো এভাবে কিন্তু পেঁয়াজ কেটে রেখে দিলে একদিন সুন্দর ভালো থাকবে। তো আগের দিন যদি আমরা পেঁয়াজ এভাবে কেটে রেখে দেই, কিছুটা আস্ত করে আর কিছুটা কেটে, তাহলে কিন্তু দেখবেন আমাদের পরের দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। আর দেখা যায় আমি যেহেতু সকালে ভাজি করি তো মাঝে মধ্যে রাতে কেটে রেখে দিই, পরের দিন ভাজি করে ফেলি। আমার পরবর্তী টিপস হচ্ছে, আমরা যারা গৃহিণীরা আছি দেখা যায় দিনে বেশিরভাগ সময় কিন্তু আমাদের কিচেনেই কাটাতে হয়। আর তীব্র গরমের মধ্যে দেখা যায় কাজ করতে অনেকটা কষ্ট হয়ে যায়। দেখা যায় আমাদের সবার বাসাতে কম বেশি কিন্তু এই ধরনের একটা ফ্যান থাকে, কিন্তু আলসেমির জন্য দেখা যায় কিচেনে ফ্যানটা আনা হয় না। তো আমি কিন্তু সবসময় রান্না করতে আসার আগে ফ্যানটা নিয়ে আসি, আমার দিকে মুভ করে রাখি, তাহলে কিন্তু দেখা যায় আমার কষ্ট অনেকটাই কম হয়ে যায়। এছাড়া কিন্তু তীব্র গরমের মধ্যে আপনারা জানালার মধ্যে এরকম একটা ভেজা কাপড় রাখতে পারেন। তো আমি সবসময় দেখা যায় যেদিন অনেক বেশি গরম পড়ে আমার কিচেনে যেহেতু একটা জানালা আছে, তো দেখা যায় একটা ভেজা কাপড় রেখে দেই। আর মাঝে মধ্যে যদি আমরা রান্না করার সময় কাপড়ের হাতটা মুছে নিতে পারি তাহলে দেখবেন অনেকটাই শান্তি লাগবে। আর আমি মাঝে মধ্যে কিন্তু দেখা যায় মুখেও পানি দিয়ে থাকি, আমার কেন জানি মুখে অনেক বেশি গরম লাগে। তো এই হচ্ছে আমার দারুণ একটা টিপস। আপনারাও চাইলে কিন্তু আপনাদের কিচেনে একটা ভেজা কাপড় বা ভেজা তাওয়াল রেখে দিতে পারেন, দেখবেন অনেকটাই আরাম লাগবে। আমার পরবর্তী টিপস হচ্ছে, কষ্ট কমিয়ে রান্নার কাজকে সহজ করতে চাইলে আপনারা কিন্তু প্রেসার কুকার ব্যবহার করতে পারেন। আমি কিন্তু প্রেসার কুকার ব্যবহার করি আমার কষ্ট কমাতে। এছাড়া কিন্তু রান্না করার সময় বা তরকারি বা ভাত রান্না করার সময় গরম পানিটা ব্যবহার করতে পারেন। তরকারিতে গরম পানি ব্যবহার করলে কিন্তু স্বাদ ভালো থাকে, আবার তাড়াতাড়ি দেখা যায় মাছ বা মাংস সিদ্ধ হয়ে যায়। যারা প্রেসার কুকার ব্যবহার করেন তারা তো জানেন কতটা কম সময়ের মধ্যে রান্নাটা শেষ হয়ে যায়। আর এই তীব্র গরমের মধ্যে কিন্তু ঢেঁড়স ভাজিটা খেতে বেশ ভালো লাগে, শরীরের জন্য ভীষণ উপকারী। আজকে কিন্তু আমি ঢেঁড়স ভাজি করব, আর সাথে আমি মাংস রান্না করেছিলাম অফ ক্যামেরায়। তো এখানে আমি কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে ঢেঁড়স ভাজি করব। তো আমার কাছে কিন্তু ঢেঁড়স ভর্তাটাও বেশ ভালো লাগে। গরমের সবজি বলতে কিন্তু ঢেঁড়স, লাউ এই ধরনের সবজি খেতে বেশ ভালো, শরীরটা অনেক ঠান্ডা লাগে। এছাড়া কিন্তু সজনে ভীষণ উপকারী শরীরের জন্য, যদিও এখন সজনে খুব একটা পাওয়া যাচ্ছে না, তবে আমার কিন্তু ভীষণ পছন্দের একটা সবজি হচ্ছে সজনে। তো আজকে একটু বেশি করে ঢেঁড়স ভাজি করব, আর সাথে তো মাংস রান্না করেছি। তো দেখা যায় এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। ঢেঁড়স ভাজি করার সময় যদি সামান্য একটু চিনি বা সামান্য একটু লেবু দেওয়া হয় তাহলে কিন্তু ঢেঁড়স ভাজি পিচ্ছিল হয় না। আমার বাসাতে যেহেতু লেবু ছিল না, তো আমি একটু সামান্য চিনি দিয়েছিলাম। আমি সবসময় এভাবে ঢেঁড়স ভাজি করি। আলহামদুলিল্লাহ ঢেঁড়স ভাজি কিন্তু খেতে বেশ মজার হয়, পিচ্ছিল হয় না। তো আমি একটু ঝাল ঝাল করে ঢেঁড়স ভাজি করেছি, দেখতেই পাচ্ছেন আমার ঢেঁড়স ভাজি কিন্তু সুন্দর একদম ঝরঝরে হয়েছে, পিচ্ছিল ভাবটা নেই। ঢেঁড়স ভাজির পিচ্ছিল ভাব দূর করার জন্য আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। বা নতুন যে সকল আপুরা আছেন মাত্র সংসার জীবন শুরু করেছেন, আশা করি আপনাদের একটু হলে উপকারে আসবে। তবে অনেক আপুরা বান্টিরা আছেন আমার চাইতে অনেক বেশি অভিজ্ঞ, অনেক কিছু জানেন। আমি ছোট এবং খুবই সামান্য একজন মানুষ, আমার কথা বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ অনেক আপুরা আছেন অনেক বছর ধরে সংসার জীবন পার করেছেন বা অনেক ভালো কিছু রান্না বান্না জানেন, অনেক ভালো রেসিপি জানেন। তো আমি যতটুকু জানি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, এই আর কি। আর এই তো আমি কিন্তু রান্না করার ফাঁকে আবার আমার খুবই পছন্দের তরমুজটাও খেয়ে নেই। আমার বাসায় কিন্তু আমি আর আমার আপসি সাথে আমার হাজব্যান্ড মোটামুটি সবাই তরমুজ খুব বেশি পছন্দ করি। তো প্রচণ্ড গরমের মধ্যে যদি মাঝে মধ্যে একটু ঠান্ডা কোনো কিছু খাওয়া যায়, সেটা হতে পারে তরমুজ বা বেলের শরবত বা যে কোনো শরবত, লেবুর শরবত, বা অনেকে দেখা যায় ঠান্ডা পানি খেতে পছন্দ করেন। তবে আমার কাছে কিন্তু এই যে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে বেশ ভালো লাগে, কলিজা ঠান্ডা হয়ে যায়। তো এত বেশি পছন্দের আমার তরমুজ, বিয়ের আগে কিন্তু মাকে সবসময় বলতাম, মা একটা না, যখন তরমুজ কিনবা একসাথে 2টা কিনবা, একটা খাওয়া শুরু করব, তো একটা শেষ হলে যেন আরেকটা থাকে ফ্রিজে, সেটা আবার খাওয়া শুরু করব। তো মা যখন তরমুজ কিনতেন আমার জন্য সবসময় 2টা করেই কিনতেন, এখন অনেক বেশি মনে পড়ে মায়ের কথা।
যখন এই যে তরমুজের সিজন আসে না, তখন আসলে মনে পড়ে যে আমার জন্য মা একসাথে ২ টা করে তরমুজ কিনে আনতেন। তো দেখা যেত বেশিরভাগ সময় তরমুজটা মাই কিনতেন। আমার আব্বা আবার তরমুজ খুব একটা পছন্দ করেন না, যার জন্য দেখা যেত আব্বা খুব একটা আগ্রহী ছিলেন না তরমুজ কেনার ক্ষেত্রে। তো যাই হোক, চলুন আপনাদের সাথে দুর্দান্ত একটা টিপস শেয়ার করি। বাজার থেকে নতুন ঝাড়ু কিনে আনার পরে ফুল পরিষ্কার করতে কষ্ট হয়ে যায়, আর কষ্ট হবে না যদি বাসায় একটা পুরনো চিরুনি থাকে। খালারা কিন্তু অনেক সময় দেখা যায় ছাদে নিয়ে ফুল পরিষ্কার করে, বা অনেক সময় দেখা যায় সিঁড়িতে ফুল পরিষ্কার করে। এতে করে কিন্তু দেখা যায় যে ফুলটা থাকে ঝাড়ুর মাথাতে, এটা চারিদিকে ছড়িয়ে অনেকটা নোংরা হয়ে যায়। তো কি করবেন, একটা এই যে আমার মতো পুরাতন চিরুনি নিবেন, আর এই যে আলতো হাতে কিন্তু এভাবে আঁচড়িয়ে নিলে সুন্দর ফুল পরিষ্কার হয়ে যায়। ফুলটাও কিন্তু চারিদিকে ছড়াবে না। তো দেখা যায় আমি সবসময় নতুন ঝাড়ু থেকে এভাবেই ফুল পরিষ্কার করি। তো আলতো হাতে কিন্তু আস্তে আস্তে করে আঁচড়িয়ে নিলে সুন্দর সব ফুল পড়ে যাবে। তো আমি কিন্তু এই যে ভিতরের দিকে দেখা যায় অনেকটাই ফুল থাকে। তো আমরা যদি এই যে সিঁড়িতে না পরিষ্কার করে বা ছাদে পরিষ্কার না করে একদিন একটু কষ্ট করে সব ফুলগুলো পরিষ্কার করে নেই, তাহলে কিন্তু দেখবেন সুন্দর পরিষ্কার হয়ে যায়। অনেকের ধারণা যে হ্যাঁ, ঘর ঝাড়ু দিতে দিতে হয়তো ফুলটা পড়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এতে করে কিন্তু দেখবেন অনেকটা ময়লা হয়ে যায় ঘর। ঘর পরিষ্কার পরেও দেখা যাবে চারিদিকে ফুল থাকে এদিক ওদিকে ছড়ানো ছিটানো, বা যখন ঘর মোছা হয় তখনও কিন্তু দেখা যায় অনেকটাই কষ্ট হয়ে যায়। আমি আজকে মাত্র 10 মিনিটে নতুন ঝাড়ু থেকে পুরাতন একটা চিরুনির সাহায্যে সুন্দর করে ফুল পরিষ্কার করে নিয়েছি। আশা করি আমার আজকের টিপস ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আমার যে সকল আপুরা নতুন সংসার জীবন শুরু করেছেন, আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। অনেক আপুরা আছেন, আন্টিরা আছেন বা ভাইয়েরা আছেন, আমার ভিডিও দেখেন, একটা কমেন্ট করেন না বা একটা লাইক দিতে ভুলে যান। তো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, ছোট্ট করে একটা কমেন্ট করবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ। তো জানি না কে কে এখন আমার সাথে আছেন, আমার কথাগুলো শুনে যাচ্ছেন। তো মাঝখানে তো অনেকটা সময় পার করেছি রান্না বান্না শেষ করে। তো বাচ্চাদের কিছু কাপড় ছিল, পরিষ্কার করে নিলাম। আমি সবসময় চেষ্টা করি বাবুদের যত কাপড় চোপড় থাকে তাড়াতাড়ি ওয়াশ করে নিতে, তারপর দেখা যায় বারান্দাতে দিয়ে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর যখন ভারী কাপড় থাকে তখন দেখা যায় মেশিনে দিয়ে দিই, আর যত ছোট কাপড় থাকে আমি গোসলে রাখ দিয়ে দেখা যায় সব কাপড়গুলো ভালো মতো ধুয়ে নিই। আমি আমার আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে চেষ্টা করেছি গৃহিণীদের কষ্ট কমিয়ে রান্নার কাজকে কিভাবে সহজ করা যায় তারই কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরতে। আমি আজকে আপনাদের সাথে 10টি টিপস শেয়ার করেছি, আশা করি আপনাদের একটু হলে উপকারে আসবে। আমার গত ভিডিওতে পিউ ইসলাম আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন, পিউ আপু মাশাআল্লাহ খুব সুন্দর একটি ভিডিও উপভোগ করলাম, বাচ্চাকে নিয়ে চা খাওয়া, সাথে গাছগুলো খুব সুন্দর লাগলো মাশাআল্লাহ। আপু আপনার বেডশিটটা খুব সুন্দর, সাথে তেল রিফিল করলেন, সাথে ছোট মাছের চচ্চড়ি আমার ভীষণ পছন্দ। কাঁচা আম কাটতে কাটতে কিছু আপুদের কমেন্ট পড়ে নিলেন। আপু আমের জুস অনেক লোভনীয় হয়েছে, ভাই জুসটা অনেক পছন্দ করেছে, সাথে তালের পাখা, সব মিলিয়ে ভিডিও অনেক বেশি ভালো লাগলো। পিউ আপু আমাকে 2টো কমেন্ট করেছিলেন। অন্য একটা কমেন্টে লেখা ছিল আপু অনেক পছন্দ করেন আমার ভিডিও দেখতে, আমার ভিডিও দেখার অপেক্ষায় থাকেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পিউ আপু আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। জানি না আপনি আমার আজকের ভিডিওটি দেখবেন কিনা। আপু আপনার জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা রইল, আপনি অনেক বেশি ভালো থাকবেন আপু। তো বাচ্চাদের কাপড়গুলো বারান্দাতে নেড়ে দিলাম। জানি না কে কে এখন আমার ভিডিওর সাথে আছেন, আমার কথাগুলো শুনে যাচ্ছেন এতক্ষণ কষ্ট করে, অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, বাসার বয়স্ক এবং বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।